ইন্ডিভিজুয়াল ট্যাক্স মানে ব্যক্তি করদাতার ক্ষেত্রে অনেক ফাইল অডিটে পড়ছে। আপনি জানেন ইতিমধ্যে প্রায় 70,000 ট্যাক্স ফাইল অডিটে পড়ছেন। তো যাদের ট্যাক্স ফাইল অডিটে পড়ে ওনারা একটু ভীত হয়ে যান অথবা নার্ভাস হয়ে যান অথবা চিন্তার মধ্যে পড়ে যান যে এখন কি করণীয়। তো যাদের অডিটে পড়ছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে এই অডিটটা তারা কিভাবে ফেস করবে অথবা কিভাবে তারা সলিউশন করবে? এখানে একটা জিনিস আপনার জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে অডিটে যে ফাইলগুলি পড়ছে সেগুলি কোনো ফাইলকে নির্দিষ্ট করে ফালানো হয় নাই। এটা র্যান্ডম বেসিস কম্পিউটারের মাধ্যমে লটারি করে এই ফাইলগুলিকে ফালানো হয়েছে। তো এইটা যখন আপনার লটারিতে একটা 3 নাম্বার সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পরে নির্দিষ্ট সার্কেলকে এটা জানানো হয়। জানানোর পরে সার্কেল থেকে সংশ্লিষ্ট করদাতাকে একটা চিঠির মাধ্যমে জানানো হয় যে আপনার র্যান্ডম বেসিসে আপনার ফাইলটা সিলেকশনে আসছে, আপনারটা এটা অডিট করা হবে। এটা প্রথম চিঠিটা দেওয়া হয় যে তাকে জানানোর জন্য। দ্বিতীয় যে চিঠিটা দেওয়া হয় সেটা হচ্ছে তার ওই ফাইল বেসিসে কিছু ডকুমেন্ট চাওয়া হয়। আপনাকে যে কাজটা করতে হবে যে ওইখানে যে ডকুমেন্টসগুলি চায় সেই ডকুমেন্টসগুলিকে আপনাকে রেডি করে দিতে হবে। আপনাকে আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফাইল যেটা আপনি সাবমিট করছেন সেখানে যে আয় প্রদর্শন করছেন সেই আয়ের বিপরীতে আপনার কোনো প্রপার ডকুমেন্টস আছে কিনা, যে অ্যাসেট প্রদর্শন করছেন, আপনি যদি বিল্ডিং দেখান সেই বিল্ডিংয়ের সোর্স ঠিক ছিল কিনা, সেটা প্রিভিয়াসলি ইয়ার থেকে আসছে কিনা, কোনো অ্যাবনর্মাল ইনকাম বা এক্সপেন্ডিচার ওইখানে শো করা হয়েছে কিনা, আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার কম দেখানো হয়েছে কিনা বা রেগুলার বেসিস দেখানো হয় নাই, ইত্যাদি বিষয়গুলিকে যখন আপনি কনসেন্ট্রেট করবেন তখন ওই চিঠি আসার পরে দেখবেন যে আপনার ওয়ার্কিংসের সঙ্গে সেই জিনিসগুলি মিলে যাচ্ছে। সেটা আপনার ব্যাংক স্টেটমেন্টগুলি, আপনার হাউস রেন্টের ক্ষেত্রে হাউস রেন্টের ডিডগুলি, স্যালারির ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট, টিডিএস যে সমস্ত ট্যাক্স কাটা হয়েছিল ট্যাক্স জমার চালানগুলি, তারপরে হইতেছে যে আপনার যদি অন্য অন্য উৎস খাতে আয় থাকে বা ক্যাপিটাল গেইন থাকে তাহলে জমি বেচা কেনা, বিল্ডিং বা ফ্ল্যাট বেচা কেনার ক্ষেত্রে সেগুলির ডিড, সেগুলির প্রাইসিং, এই সবগুলি জিনিস যদি আপনি রেডি থাকেন তাহলে আপনাকে ট্যাক্স ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার এখানে ট্যাক্স লাইবিলিটিও বাড়বে না। আপনার জাস্ট এটা একটু পর্যালোচনা করে তারপরে ডিসিটা একটা সিদ্ধান্ত দিবে। এক্ষেত্রে আপনি সার্বক্ষণিক ট্যাক্স অফিসের সঙ্গে একটা যোগাযোগ রাখা আছে। যে একজন করদাতার যে অডিট নোটিশটা পাচ্ছেন, নোটিশের পরিপ্রেক্ষিতে যে যে কোশ্চেনগুলো করে ঠিক আনসারগুলো ঠিক মতো দিয়ে ওটার সাথে এভিডেন্স দিয়ে এনক্লোজার দিয়ে আপনি যদি সাবমিট করেন এবং আপনার প্রপার যদি ইনকাম, অ্যাসেট, লাইবিলিটি এবং এক্সপেন্ডিচারগুলো যদি ঠিক মতো দেখানো থাকে এবং এই অ্যাসেট, লাইবিলিটির, ইনকামের, এক্সপেন্ডিচারের ডকুমেন্ট যদি ঠিক মতো আমরা দেওয়া হয় অ্যাজ পার এনবিআর এর রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। যেভাবে চাবে ওইভাবে আপনি আপনার অডিটের রিটার্নটা উল্লেখ করবেন এবং এনবিআরকে এটা সাবমিট করবেন।